আরে ভাই, মেহেদী এটা কি ক্যাপশন দিল তার হবু বউ অরিনকে নিয়ে, যার সাথে বিয়ে ভেঙে গিয়েছে অরিন, তাকে নিয়ে এটা কি ক্যাপশন দিল। লিখেছে, ফেলে দেওয়া থুতু কখনো মুখে তুলে নিতে হয় না। আর এই ক্যাপশনটা যে অরিনকে উদ্দেশ্য করে দিয়েছে তা বুঝতে আর বাকি কারোর রইল না। কারণ মেহেদীর সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর একের পর এক ছেলেদের সাথে ভিডিও বানিয়ে যাচ্ছে অরিন। এক একজনের সাথে এক এক রকমের ভিডিও বানাতে দেখা যায় অরিনকে। এখন দেখা যাচ্ছে রিমার জামাইয়ের সাথেও ভিডিও বানাচ্ছে অরিন, যেখানে সবাই তো বলছে ভাইরে ভাই ভাড়া করে একটা মেয়ে নিয়ে আসছে, যার সাথে নাকি মেহেদীর বিয়ে হওয়ার কথা ছিল। আর সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তার যে কুকীর্তিগুলো সবার সামনে বেরিয়ে আসছে, তারপর কোনো ছেলেরাই ওকে বিয়ে করবে না। আর সেজন্যই কিন্তু এখন টাকা দিয়ে ছেলেদের সাথে ভিডিও বানাচ্ছে অরিন। এমনটাই শোনা যাচ্ছে কমেন্ট বক্সে অরিনকে কমেন্ট করতে সবাই তো বলছে মেহেদী এই মেয়েকে বিয়ে না করে অনেক ভালো করেছে। আগে যে ছেলের সাথে রিলেশন করতো বিয়ে ছাড়াই তো ওর সব কিছু হয়ে গেছে। আর মেহেদীর কপালে যদি এটা জুটতো তাহলে হয়তো বা কি না করে ফেলতো। তার জন্যই মেহেদী অনেক ভালো করেছে। কারণ এই মেয়ের চরিত্র এতটাই নিচু লেভেলের ছিল যে বিয়ে ছাড়াই বয়ফ্রেন্ডকে সব কিছু বিলিয়ে দিয়েছিল। আর সেই সব কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল রীতিমতো। তখনই কিন্তু মেহেদীর পরিবার জানিয়ে দেয় এই মেয়ের সাথে মেহেদীর বিয়ে দেবে না। আর তখনই কিন্তু মেহেদীর সাথে এই বিয়েটা ভেঙে যায়। আর তারপর থেকে মেহেদীকে জ্বালানোর জন্য অরিন কিন্তু একের পর এক ছেলেদের সাথে ভিডিও বানিয়ে যাচ্ছে। আর যেখানে ক্যাপশনে লিখেছে যে আমাকে ছেড়ে দিয়েছে তাতে সমস্যা কি, আমার জন্য হাজারো ছেলেরা পাগল হয়ে বসে থাকে। আর সেটা যে মেহেদীকে উদ্দেশ্য করে লিখেছে সেটা বুঝতে কারোর বাকি রইল না। আর এদিকে মেহেদীও কিন্তু কম যায় না, সেও কিন্তু লিখেছে ফেলে দেওয়া থুতু কখনো মুখে তুলে নিতে হয় না। আর আমিও সেটাই করেছি, আমিও কিন্তু ফেলে দেওয়া থুতু কখনোই মুখে তুলে নেব না। আর আমার সাথে যা হয়েছে তার থেকে বেটার কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে পাবো। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।